আজকে ও যদি বাংলাদেশের বাইরে ভালো করতে পারে আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রির জন্যই তো উপকার, তাদের সম্মান বাড়বে, আমাদের সম্মান বাড়বে। আবার সেই অমিত হাসান যিনি বরাবরই শাকিব খানকে নিয়ে খুব সুন্দর সুন্দর কথা বলেন। দেখেন এবার বিষয়টা একটু ডিফারেন্ট। যেমন শাকিব খানের দরদ সিনেমা নিয়ে তিনি অপারেশন জ্যাকপট সিনেমার শুটিং স্পটে বসেই তিনি দরদ নিয়ে আলোচনা করলেন এবং শাকিব খানের দরদ নিয়ে অনেক ভালো ভালো কথা বলছেন, শাকিব খানকে অনেক ভালো ভালো কথা বলছেন। যেটা নিয়ে আমার একটা কথা আছে, দেখেন শাকিব খান যখন দরদ সিনেমাটার কাজ শুরু করে তখন কিন্তু শাকিব খানের কাছের লোকেরাও বেশ কিছু মানুষ শাকিব খানকে নিয়ে নেগেটিভ মন্তব্য করছে, বাজে বাজে মন্তব্য করছে, ইঙ্গিতপূর্ণভাবে শাকিব খানকে ছোট করার চেষ্টা করছে। কারণ শাকিব খান বলিউডের মতো একটা জায়গায় তার এই সিনেমা রিলিজ করবে এবং এত বড় একটা বিগ বাজেটের সিনেমা, শাকিব খান একটা প্যান ইন্ডিয়ান সিনেমা করতেছে এই প্রথম, যেটা অনেকেই মেনে নিতে পারেননি, যে কারণে অনেকেই শাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলছে। সেখানে অমিত হাসান তিনি বরাবরই শাকিব খানকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলেন, শাকিব খানকে সম্মান দিয়ে কথা বলেন, শাকিব খানকে তার ভালোবাসার জায়গা থেকে, তার স্নেহের জায়গা থেকে অনেক সুন্দর সুন্দর কথা বলেন। এবারও তাই বলেছেন। যখনই অমিত হাসান ভাইকে শাকিব খানের দরদ সিনেমা নিয়ে প্রশ্ন করা হয় তিনি তখনই বলেন এটা তো খুবই ভালো কথা, কারণ শাকিব খান যদি এখান থেকে ওখানে গিয়ে খুব ভালো করতে পারে, একটা নাম করতে পারে, তাহলে তো আমাদের বাংলাদেশেরই সুনাম হবে, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিরই সুনাম হবে। এরকম কিন্তু একটা কথা বাংলা ইন্ডাস্ট্রির আর কোনো অভিনেতারা বা অভিনেত্রীরা কেউ বলেনি। তার সমসাময়িক যারা হিরো রয়েছেন তারা কিন্তু শাকিব খানকে একটা ভিডিও বার্তা দিয়ে শাকিব খানকে একটু উইশ করতে পারতো। দরদের মতো এত বড় একটা বিগ বাজেটের সিনেমা করতেছে, এপার বাংলা থেকে ওপার বাংলায় গিয়ে এত ভালো করতেছে, কেউ কিন্তু একটা ভিডিও বার্তা দেয়নি। সবাই কিন্তু শাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলায় ব্যস্ত ছিলেন। সেই সময় অমিত হাসান ভাই তিনি শাকিব খানকে নিয়ে একের পর এক অনেক ভালো ভালো কথা বলতেছে। অথচ ডিপজল বলেন, ইকবাল বলেন, তারা কিন্তু শাকিব খানকে নিয়ে সবসময় নেগেটিভ কথা বলে। তো ভাই ব্রাদার অমিত হাসান ভাই তিনি যে শাকিব খানের দরদ সিনেমা নিয়ে অনেক সুন্দর কথা বললেন, এই বিষয়ে আসলে আপনাদের কি মন্তব্য হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।